এত সুন্দর দেখুন বাড়িটাতে আপনার নতুন করে কিচ্ছু করতে হবে না, পুরো খুবই রিজনেবল প্রাইসের মধ্যে, যেটা কিনা আপনার রয়েছে প্রায় আপনার 3 কাঠা জমির উপর আপনার এই বাড়িটা রয়েছে। এটা থাকছে আপনার বাড়ির মেইন এন্ট্রান্স। এই যে এত বড় একটা চওড়া সিঁড়ি দেখছেন, এটা থাকছে আপনার বাড়ির এন্ট্রান্স থাকছে। এখান থেকে কিন্তু আপনার এই পুরো প্যাসেজ শুরু হচ্ছে আপনার বাড়ির। এর পিছনেও কিন্তু আপনার অনেক স্পেস পাবেন আপনি আপনার বাড়ির জন্য। এখানে বাড়ি কিনলে সবচেয়ে আপনার অ্যাডভান্টেজ হচ্ছে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে আপনি 3খানা 4খানা ভালো স্কুল পাবেন। নর্থ পয়েন্ট, ন্যাশনাল, আবার করেছে ওইটা সেন্ট জনস, নতুন ওটা কি হরিয়ানা। হরিয়ানা। যে বাড়ির সামনে যে বিল্ডিং গুলো হতে দেখছেন, যে হাইরাইজ গুলো, এটা কিন্তু আপনার মার্লিনের রাইস। আর এই ব্যাক সাইডে যেটা দেখতে পাচ্ছেন, এই সাইডটা যেটা বিল্ডিং যেগুলো অলরেডি রয়েছে, সেটা হচ্ছে আপনার সিদ্ধা হ্যাপি ভিলা। আর একটা জিনিস, এর আগেই কিন্তু এখন আবার অপটিমার কাজ চলছে, যেটা আপনার সিজনের যে অপটিমা আর কদিন পরে এখানেও আপনার হাইরাইজ হয়ে যাবে। তো এই দাস রিলেটেড সবাইকে আরো একবার জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। সবার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা যারা আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করতে পারেননি তাদের অবশ্যই একটা ছোট্ট রিকোয়েস্ট, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। নতুন নতুন ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আসতেই থাকে প্রতিনিয়ত। তাতে কি হয় যে আপনাদের যে একটা ভালো প্রপার্টি যাতে আপনাদের সাথে মিস না হয়ে যায়, তো সেই কারণেই বলা। তো যাই হোক, আজকে আমাদের সাথে পরিচয় করে দিই। আমার দাদা, এটা হচ্ছে উজ্জ্বল দা, আর পাশে রয়েছে আমাদের গোপাল দা। এখানে আপনাদের একটা বাড়ি দেখাবো, যে বাড়িটা একদম রাজারহাটের কাছে, মানে একদম রাজারহাট চৌমাথা থেকে মাত্র আপনার ওই 1 থেকে 1.5 থেকে 2 কিলোমিটারের মধ্যে পাচ্ছেন আপনি। মেইন যে আপনাদের 6 লেন থাকছে, তার থেকে মাত্র 400 মিটারের দূরত্বে। তো এই উজ্জ্বলদা ভালো বলতে পারবে আর এই বাড়িটার যে লোকেশন সম্বন্ধে, মানে এরকম জায়গায় এখন মোটামুটি জমির দাম কিরকম কি চলছে, প্লাস বাড়ির দাম কিরকম কি চলছে। উজ্জ্বলদা কি মনে হয় যে এখানে কি বাড়ি কিনলে পরে, মানে এখানে বাড়ি কিনলে সবচেয়ে আপনার অ্যাডভান্টেজ হচ্ছে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে আপনি 3খানা 4খানা ভালো স্কুল পাবেন। নর্থ পয়েন্ট, ন্যাশনাল, আবার করেছে ওইটা সেন্ট জনস, নতুন ওটা কি হরিয়ানা। আপনার 1 মিনিটের মধ্যে জি বাংলা স্টুডিও, আপনার সিদ্ধা হ্যাপি ভিলা, আপনার 30 সেকেন্ড লাগবে যেতে। আপনার সামনে মার্লিন বাস রুটে একদম এরকম জায়গায় পাওয়া এখনকার দিনে। আর তারপরে খুব টাফ। তারপরে হচ্ছে এখানে যেহেতু সব কনস্ট্রাকশনের পিরিয়ডের কাজ চলছে, মানে খালি জমি থাকলে পরে সবাই প্রমোটিং এর দিকে গিয়ে, তো এই মুহূর্তে এরকম জায়গায় একটা বাড়ি পাওয়া মানে খুবই কষ্টসাধ্য, মানে দুঃখের ব্যাপার বলা যেতে পারে। তো সেইখানে একটা রিজনেবল প্রাইসের মধ্যে আজকে আপনাদের সাথে একটা সুন্দর বাড়ি শেয়ার করবো। চলুন আমাদের সাথে ভিডিওতে লেগে থাকুন। তো কথা মতো রাজারহাট চৌমাথা থেকে মাত্র আপনার কি বলবো 1 থেকে 1.5 কিলোমিটার ডিস্টেন্সে 6 লেন, মাত্র আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে মাত্র 200 মিটার কি 100 মিটারের ডিস্টেন্সে আপনি 6 লেনটা পেয়ে ভর্তি হয়ে যাচ্ছে। আপনি একের পর এক এখানে হাইরাইজ দেখতে পাচ্ছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যদি একটা আপনার নিজের মনের মতো একটা স্বপ্নের বাড়ি কিনতে পারেন, এর থেকে ভালো সৌভাগ্য আর হতে পারে না। মানে এত সুন্দর একটা বাড়ি আছে আজকে আপনাদের সাথে শেয়ার করব, যেটাতে আপনি 7টা বেডরুম পাচ্ছেন, হিউজ স্পেস পাচ্ছেন। আর বাড়ির সামনে দেখুন আপনি ফ্রন্টে এতটা স্পেস পাচ্ছেন, যেখানে কিন্তু আপনি আপনার কোনো গ্যারেজের দরকার নেই। আপনি 2-3টে গাড়ি আপনার এখানে আরামসে রাখতে পারেন, যদি একটুখানি কোলাবোরেশন করে সবার সাথে ঠিকঠাকভাবে থাকা যায়। হচ্ছে 3 কাঠার থেকে মাত্র 2-6টা কমের ভিতরে আপনি এই জমির ভিতরে 3 দোতলা একটা বাড়ি পাচ্ছেন। পিছনে আরো বাড়ি আছে, এখানে আপনি শুধুমাত্র আপনারা থাকার জন্য নয়, 7টা বেডরুম রয়েছে, আপনারা থাকতেও পারেন। পিছনে কিছুটা আরো একটা জায়গা আছে, যেখানে আপনি চাইলে পারে রেন্টের জন্য আপনি অনেকগুলো রুম বানিয়ে আপনি রেন্টও দিতে পারেন। তো চলুন আমরা বাড়ির ভিতরে ঢুকিয়ে আপনাকে আরো বোঝানোর চেষ্টা করি, তাহলে আরো ভালো বুঝতে সুবিধা হবে। এটা থাকছে আপনার বাড়ির মেইন এন্ট্রান্স। এই যে এত বড় একটা চওড়া সিঁড়ি দেখছেন, এটা থাকছে আপনার বাড়ির এন্ট্রান্স থাকছে। এখান থেকে কিন্তু আপনার এই পুরো প্যাসেজ শুরু হচ্ছে আপনার বাড়ির। এর পিছনেও কিন্তু আপনার অনেক স্পেস পাবেন আপনি আপনার বাড়ির জন্য। তো চলুন আমরা ভিতরের দিকে আস্তে আস্তে আসি, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। সামনেই কিন্তু রয়েছে একটা পুকুর, যেটা কিন্তু আপনার সারা জীবনের জন্য ব্লক থাকবে। এই সামনের যে ফ্রন্ট আপনি পাচ্ছেন, এই রোডটা কিন্তু আপনার 18 ফুটের উপরে 16 ফুটের রোড আছে। আপনার যে কোনো গাড়ি আরামসে ঢুকে যাবে। তো সেই নিয়ে আপনার কোনো টেনশনে কিছু নেই। আপনার যদি গাড়ি থাকে আপনি এখান থেকে কিছুটা ভেঙে আপনার পার্সোনাল গ্যারেজও বানিয়ে নিতে পারেন। এতটা স্পেশিয়াস জায়গা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই বাড়ির মধ্যে। আমরা ঢুকতে যাচ্ছি কিন্তু আপনার বাড়ির ভিতরে, আপনার স্বপ্নের বাড়ির ভিতরে। দেখুন ঢোকার সাথে সাথেই এই যে আপনি একটা স্টেয়ার দেখছেন, এখান থেকে ঢুকে কিন্তু আপনার একটা এরকম একটা স্পেস পাচ্ছেন। আপনি ঢোকার পরে অনেকটাই স্পেশিয়াস একটা পাচ্ছেন। এই পাশাপাশি আপনার 2টো বেডরুম রয়েছে। ফার্স্ট 2টো বেডরুম কিন্তু আমার লেফট সাইডে 2টো বেডরুম রয়েছে। একটা জাস্ট বেডরুমে দেখে নিন, এই বেডরুমটাও কিন্তু আপনার প্রায় 12x11 সাইজের একটা বেডরুম রয়েছে। এটা একটা ছোট্ট একটা লিভিং এরিয়া হলে পারো, কিন্তু এটা আপনি আপনার একটা বেস্ট পার্ট রয়েছে, সেটা আমি আপনাকে পরে শেয়ার করছি। এবার দেখুন আরো একটা বেডরুম। এই বেডরুমটাও কিন্তু আপনার হিউজ সাইজের একটা বেডরুম রয়েছে, প্রায় আপনার 12x14 সাইজের একটা বেডরুম রয়েছে। দুটো জানলা রয়েছে আপনার।
আপনার সব একদম পুরোনো কনস্ট্রাকশন, বুঝতে পারছেন, খুব একদম সব কাঠের কাজ, উডেন ওয়ার্ক করা রয়েছে, একদম গ্রিল করা রয়েছে। আপনাকে এক্সট্রা করে আর কিচ্ছু করাতে হবে না, এতটা স্পেস পাচ্ছেন আপনি। এর উপরে কিন্তু আপনার লক করে দেওয়া রয়েছে, না না লক করা রয়েছে আপনার। এর সামনের এর যে পার্টটা আছে, এখানেও কিন্তু আপনার পার্ট কিন্তু এখানে শেষ হবে না। এখন আমরা জাস্ট এর উপরের পার্টটা দেখে আসি আমরা, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। তো এখন আমরা চলে এসেছি ফার্স্ট ফ্লোরে, দেখতে পাচ্ছেন। আপনাকে গ্রাউন্ড ফ্লোরটা দেখালাম প্রথমে, এবার আসছি আমরা ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে কিন্তু আপনার এই ঢোকার সাথে সাথে আপনার একটা ছোট লিভিং এর মতো এরিয়ার মতো রয়েছে, পাশে আপনার জানলা রয়েছে, বড় সাইজের জানলা রয়েছে, যেখানে আপনার কোলাপসিয়াল গেট লাগানো রয়েছে। অনেকটাই খোলামেলা টাইপের একটা বাড়ি। আপনি আপনার মনের মতো করে, আপনাকে আর কিচ্ছু করতে হবে না, জাস্ট এই বাড়িটার যে মানে কি বলবো, আপনাকে বলে শেষ করতে পারবো না, এত কিছু রয়েছে এই বাড়িটার ভিতরে। এবার দেখুন, আমার সোজাসুজি কিন্তু একটা বাথরুম রয়েছে, যেটা কিনা আপনার ওয়েস্টার্ন স্টাইলে রয়েছে, কিন্তু অনেকটা বড় সাইজের একটা আপনার স্পেসিয়াস একটা বাথরুম রয়েছে। বাথরুমটার সাইজ কমসে কম আপনার প্রায় 40 থেকে 50 স্কোয়ার ফিটের মতো হবে। এবার এর উপরে যে লবটা রয়েছে দেখতে পাচ্ছেন, এই লবটারও কিন্তু আপনার, আপনি একটা জাস্ট গেস করুন যে বাথরুমের সাইজটা যদি এত বড় হয়, তাহলে উপরের লবটাও কিন্তু সেম এত বড় সাইজেরই আপনার লফট হচ্ছে। এবার আসছি আমরা একটা বেডরুমে। দেখুন, সব থেকে বেস্ট পার্ট কি জানেন তো, যদি আপনার দুটো ছেলে মেয়ে থাকে কিংবা তারা একই রুমের ভিতর আলাদা আলাদা বেডরুমের সাথে ঘুমানো যায়, তো এই গেটটাতে ঢুকে কিন্তু একটা বেডরুম দেখতে পাচ্ছেন, এর সাথে আরেকটা দরজার সাথে আরেকটা বেডরুম রয়েছে। তো দেখুন, এই বেডরুমটার সাইজটা কিন্তু আপনার অনেকটাই বড় সাইজের বেডরুম রয়েছে, যেখানে কিন্তু অলরেডি দেখুন একটা কুইন সাইজের আপনার খাট লাগানো রয়েছে। তারপরেও কিন্তু আপনার চারিদিকে আপনার এতটা জায়গা পাচ্ছেন। পুরোটা আপনার ওয়েল মেনটেন, একদম নিউলি পেন্ট করা রয়েছে এই বেডরুমগুলোতে। দেখতে পাচ্ছেন পুরো ওই সাইডটাতে পুরো টাইলস লাগানো রয়েছে, কত সুন্দরভাবে ডিজাইন করে। দেখুন, জাস্ট এতটা একটা খাট রাখার পরেও পাশে আলমারির থেকে আমি জাস্ট এই দেখুন কতটা স্পেস, মানে চারিদিক থেকে আপনি বেডের চারিদিক থেকে ঘুরতে পারবেন। এদিকে দেখুন পুরোটাই কিন্তু টাইলস লাগিয়ে কিন্তু আপনার এই ডিজাইনটা করা হয়েছে, যেখানে কিন্তু আপনার এইসব বাড়িতে কি হয়, ড্যাম তো খুব একটা পড়ে না, কারণ বাড়ি সব নিজের মনের মতনই তৈরি করতে পারে। তাতে কি ধরনের রড লাগছে, কি ধরনের বালি লাগছে, কি ধরনের গিট্টি লাগছে, কি ধরনের ইনস্ট্রুমেন্ট লাগছে, এগুলো কিন্তু সব নিজের ইচ্ছা মতো করে তৈরি হয়। কিন্তু ফ্ল্যাট আর বাড়ির সাথে কম্পেয়ার করলে এই জন্য কখনো সম্ভব হয় না। ফ্ল্যাট প্রোমোটার তৈরি করে দেয়, বাড়ি নিজে তৈরি করে। তো সেই ক্ষেত্রে কিন্তু বাড়ি আর ফ্ল্যাট টোটালটাই ডিফারেন্ট একটা জিনিস। তো এই জন্য এই বাড়িতে কখনো দেখবেন না, আপনি যতই পুরনো বাড়ি হোক, এই ড্যাম পড়ে গেছে, হয়ে গেছে, এই নিচের দিকটা ড্যাম পড়ে গেছে, সব একটা বাড়িতে মানুষ তৈরি করতে গেলে তার পিছনে কতটা পরিশ্রম করতে হয়, কারণ একটা বাড়ি বানানোর পরে ডেলি 3 বেলা আছে তাকে জল দেওয়া থেকে শুরু করে। তো এই জন্য বাড়ির কনসেপ্টটা কিন্তু টোটালটাই ফ্ল্যাটের থেকে আলাদা। তো এত সুন্দর একটা বাড়ি, মানে এবার দেখুন আমরা আসি আর একটা বেডরুমে। এই বেডরুমটাও কিন্তু একটা হিউজ সাইজের বেডরুম রয়েছে। আপনার কিন্তু দেখুন পুরোটাই কিন্তু আপনার কাঠের জানলা থেকে শুরু করে, আপনার গ্রিল থেকে শুরু করে, মানে একটা বাড়ি মানুষ তৈরি করে নিজের স্বপ্নের জন্য। তো স্বপ্নের মতো করে একটা বাড়ি, পুরো আপনার দরজা থেকে শুরু করে আপনার দেখুন সব কিন্তু এখানে উডেন ওয়ার্ক করা রয়েছে। আপনাকে আর কিছু নতুন করে কিছু করতে হবে না। প্লাস আর এই বাড়ির যে আরো যে খাসিয়াতগুলো আছে, সেগুলো আমি আস্তে আস্তে আপনাকে দেখাচ্ছি। দেখুন, এই দুটো বেডরুমে কিন্তু পুরো একদম নিউ কনস্ট্রাকশন, একদম পুরো পেন্ট থেকে শুরু করে সব করা, পুরো টাইলস থেকে শুরু করে আপনার ফ্লোরিং, সিঁড়িতে আপনার মার্বেল সব করা রয়েছে। এর সাথে কিন্তু আপনার একটা অ্যাটাচ ব্যালকনি পাচ্ছেন। ব্যালকনিটাকে কিন্তু দেখুন পুরো গ্রিল দিয়ে কভার আপ করা রয়েছে, তারপরও আপনার নেটের জালি লাগানো হয়েছে, যাতে সেফটি ফার্স্ট সবার প্রথমে। তো সেই এটা কিন্তু আপনার রোড ফেসিং রয়েছে। আগেই বলেছি আপনাকে লোকেশন সম্বন্ধে, একটুখানি হেঁটে গেলে জাস্ট আপনার 6 লাইন পাচ্ছেন, মানে মেইন রোডের একদম কাছাকাছি। আর তারপরে এইখানে দূরে দেখতে পাচ্ছেন সব খালি। এটা আমি ছাদে গিয়ে আপনাকে দেখাচ্ছি। তো চলুন এবার আমরা এর ছাদটা একটু ঘুরে দেখিনি, তারপরে আরো বাকি যে বাড়ির পার্টগুলো আছে সেগুলোকে আমি দেখাচ্ছি। তো এখন আমরা চলে আসলাম ছাদের উপরে। আপনাকে গ্রাউন্ড দেখালাম, ফার্স্ট ফ্লোর দেখালাম, এবার আসি আমরা ছাদে। দেখুন, ছাদটা কিন্তু পুরোটা আপনার রুট ট্রিটমেন্ট করা রয়েছে, আপনার টাইলস লাগানো রয়েছে ছাদে। যে আপনার যে ফার্স্ট ফ্লোরে যে আপনার যে হিটের যে ব্যাপারটা থাকবে, সেটা কিন্তু আপনার হচ্ছে না। তো পুরোটাই আপনার ছাদটা ভালো ওয়েল ডেকোরেট করা রয়েছে। এইবার আপনাকে যেটা বলছি, দেখুন এটা জাস্ট আপনার একটা বিল্ডিং এ জাস্ট উঠলাম, আপনার এক বাড়ির জাস্ট একটা পার্টে আপনি উঠলাম। এরপরে কিন্তু আরো দুটো পার্ট আপনার বাকি রয়েছে। তো ভাবতে পারছেন বাড়িটাতে কত ধরনের ফ্যাসিলিটি আপনারা পেতে চলেছেন। এর সামনে কিন্তু আরো একটা বিল্ডিং রয়েছে, যেটা তো আপনার কিছুটা পার্ট রয়েছে, তার পিছনেও আপনার পার্ট রয়েছে। মানে এখানে যে আপনার ওই গ্রিন টাইপের যেটা দেখছেন, ওটা কিন্তু আপনার বাড়ির ভিতরে বাড়িরই একটা অংশ পাচ্ছেন আপনি। তার পিছনেও কিন্তু আপনার আরো স্পেস রয়েছে, আরো একটা ঘর রয়েছে। এবার আমি আপনাকে জাস্ট লোকেশনটা তো আমি জাস্ট মুখে বললাম, এবার আমি আরো একটা জিনিস দেখাচ্ছি আপনাকে। দেখুন, এই যে বাড়ির সামনে যে বিল্ডিং গুলো হতে দেখছেন, যে হাই রাইজ গুলো, এটা কিন্তু আপনার মার্লিনের রাইস। আর এই ব্যাক সাইডে যেটা দেখতে পাচ্ছেন, এই সাইডটা যেটা বিল্ডিং যেগুলো অলরেডি রয়েছে, সেটা হচ্ছে আপনার সিদ্ধা হ্যাপি ভিলা। আর একটা জিনিস, এর আগেই কিন্তু এখন আবার অপটিমার কাজ চলছে, যেটা আপনার সিজনের যে অপটিমা, আর কদিন পরে এখানেও আপনার হাই রাইজ হয়ে যাবে।
তো এই লোকেশনটা এবার আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনি কোথায় আপনার বাড়িটা পেতে চলেছেন। মানে এরকম লোকেশনের ভিতর এখনকার বাড়ি মানে সেটা একটা স্বপ্নের বলতে পারেন, কারণ বাড়ি আর ফ্ল্যাট টোটালটাই ডিফারেন্ট জিনিস। তো চলুন এবার আরো বাকি পার্টগুলো আপনাকে দেখাই, তাহলে আরো আপনার বুঝতে সুবিধা হবে যে আপনি কি ধরনের বাড়ি আপনি পেতে চলেছেন। তো এটা একটা বিল্ডিং থেকে এতক্ষণ দেখানো হলো, এবার এই বিল্ডিং থেকে আমরা অন্য বিল্ডিং এর দিকে যাচ্ছি। দেখুন এই যাওয়ার যে রাস্তাটা, এর ভিতরে কিন্তু একটা আপনার স্পেস রয়েছে, যেখানে ওয়াশিং মেশিন রেখেছে, পাশে একটা বেসিন আছে, ওয়াশ বেসিন। তো এটাকে চাইলে আপনি আপনার মতো করে মডিফাই করে নিতে পারেন। এবার দেখুন এই ঢোকার সাথে সাথে কিন্তু এখান থেকে যে আসছে গলিটা, এটা কিন্তু আপনার কিচেন থাকছে। আপনি চাইলে আরো স্পেস রয়েছে যেখানে খুশি কিচেন বানাতে পারেন। কিচেনটাও কিন্তু আপনার একটা যথেষ্ট বড় সাইজের কিচেনটা পেয়ে যাচ্ছেন আপনি। এইবার দেখুন এই বাড়ির ভিতর থেকে ছোট একটা আঙ্গন যেটাকে বলে আপনার, এখানে কিন্তু আপনার তুলসী তুলসী মন্দির থেকে শুরু করে আপনার এখানে একটা কিন্তু আপনার বড় একটা বেল গাছও রয়েছে, যেটা কিন্তু আপনার বাড়ির ভিতরে সত্যি একটা কি বলবো ভেন্টিলেশনের জন্য, অক্সিজেনের জন্য খুবই একটা ভালো জিনিস। এটাকে বলা যেতে পারে আপনার বাড়ির ভিতরে একটা ছোট একটা আঙ্গন। এর পাশে একটা ওয়াশরুম রয়েছে, এটাও কিন্তু আপনার ওয়েস্টার্ন স্টাইলে রয়েছে, ভালো বেশ বড় সাইজের একটা ওয়াশরুমটা রয়েছে। আপনাকে প্রথমে একটা বেডরুমের সাথে দেখালাম। তো এবার আসি আমরা, দেখুন এটা একটা বিল্ডিং এর জাস্ট আরেকটা পার্ট। এখানেও কিন্তু আপনার দুটো বেডরুম রয়েছে। এই গ্রাউন্ড ফ্লোরে একটা বেডরুম রয়েছে, এই বেডরুমটাও কিন্তু আপনার একটা অনেকটা স্পেসিয়াস টাইপের বেড। তো এটার ভিতরে একটা বেডরুম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু একটা অনেকটা বড় সাইজের বেডরুম রয়েছে আপনার। এটা একটু ওল্ড কনস্ট্রাকশন, ওটা যেটা দেখলেন নিউ কনস্ট্রাকশন। এর থেকে বড় আপনাকে আরো একটা ওল্ড কনস্ট্রাকশন আপনাকে দেখাবো। তো এটাও একটা বেডরুম রয়েছে, এর উপরেও কিন্তু আপনার আর একটা বেডরুম আপনি পেয়ে যাচ্ছেন। একদম সেই মানে কি বলবো, এই বাড়িতে আপনি সব ধরনের ফ্যাসিলিটি আপনি পাবেন। আপনার নতুন টাইপের, নতুন প্রজন্মের বাড়ি, পুরনো প্রজন্মের বাড়ি, সব ধরনের অনুভূতি আপনি এখান থেকে পেতে পারেন। এর উপরে রয়েছে আপনার 5th বেডরুম। এটাও কিন্তু অনেকটা স্পেসিয়াস রয়েছে, এর উপরও আপনি একটা রুফটপ পেয়ে যাচ্ছেন। এই ছাদটাকেও আপনি নিজের মতো করে ইউজ করতে পারেন। এই বেডরুমটাও কিন্তু আপনার অনেকটা বড় সাইজের বেডরুম রয়েছে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এতগুলো বেডরুম দেখাচ্ছি, এতগুলো মানে শেষ হচ্ছে না বেডরুম দেখাতে দেখাতে। এগুলো তো গেল শুধুমাত্র আপনাদের থাকার জন্য। এরপরে আরো একটা ছোট বাড়ির মতো রয়েছে, যেখানে আপনি চাইলে আপনার মনের মতো করে কনস্ট্রাকশন তৈরি করতে পারেন, কিংবা যা কন্ডিশনে রয়েছে আপনি রেন্টও দিতে পারেন। তো চলুন এবার আমরা ওই দিকটা তো এগোই, কিন্তু এই দিকটা সম্বন্ধে আমি আপনাকে আবার পরে বিস্তারিতভাবে বলছি। ঘর শেষ হচ্ছে না কিন্তু, একটার পর একটা ঘর আমরা দেখেই চলেছি সেই তখন। এবার আমরা যাচ্ছি আরো একটা সাসপেন্স, আরো একটা বিল্ডিং এর দিকে, যেটা কিন্তু আপনার এই বাড়িরই একটা অংশ থাকছে। তো এটা থাকছে রাস্তাটা আপনার এখান থেকে বেরিয়ে গিয়ে কিন্তু কিছুটা অংশ আপনার বাদ যাচ্ছে, তারপরে কিন্তু আপনার আরো একটা বাড়ি পাচ্ছেন আপনি। এটা যেহেতু নিজস্ব জায়গা রয়েছে, নিজস্ব জমি রয়েছে, তাই জন্য কিন্তু কোনো আপনাকে কেউ কিছু বলার মতো নেই। এটাও কিন্তু আপনার নিজের একটা বাড়িরই একটা পার্ট থাকছে। এখানেও বলতে পারেন আপনি প্রায় কমসে কম একটা এক কাঠার একটু কমের মতো জায়গার ভিতরে কিন্তু এই বাড়িটা আপনার রয়েছে, যেটা কিনা আপনার ওই 3 কাঠার ভিতরেই পড়ছে। মানে বুঝতে পারছেন আপনার বাড়িটা কত বড় হতে চলেছে। এটাতে দেখুন, এটাতেও কিন্তু যথেষ্ট আপনার স্পেস রয়েছে, মানে স্পেসের এটাতে কমই নেই। এটাতে আপনার একটা বেডরুম রয়েছে, পাশে একটা ওয়াশরুম রয়েছে, এতগুলো বেডরুমের সাথে আপনি এতগুলো ওয়াশরুমও পেয়ে যাচ্ছেন। এটা কি রয়েছে এখানে? আরে বাবা, এটা সব একদম বিশাল ব্যাপার। এটা হচ্ছে আপনার একদম পুরনো কনস্ট্রাকশন যেটাকে বলে। এখানে আপনার বেসিন রয়েছে। দেখুন এই ঢোকার সাথে সাসপেন্সের শেষ হচ্ছে না। ঢোকার সাথে একটা বেসিন রয়েছে, এখানে আবার কিছুটা একটা স্পেস রয়েছে। এরপরে এসে আবার এখানে আরেকটা বেডরুম আপনার, আবার আরো একটা বেডরুম। এর পিছনে আপনি কিছুটা স্পেস পেয়ে যাচ্ছেন কিন্তু। এটাকে চাইলে পারে আপনি মানে এই জায়গাটাতে এর উপরে আপনি আরো তালা বাড়াতে পারেন, কিংবা আপনি এটাতে আপনি রেন্টও দিতে পারেন। এখনকার দিনে এই যে বেড দেখতে পাচ্ছেন, কমসে কম 3-4 হাজার টাকা রেন্ট আপনাকে পেয়েই যাবেন, যা স্পেস আছে এখানে। এর পাশেই রয়েছে আপনার ওয়াশরুম। এটা আপনার ওল্ড ইন্ডিয়ান স্টাইলের রয়েছে। এটাও যে আপনার দেখুন পুরোনো কনস্ট্রাকশন হলেও কিন্তু এই বাড়িটার কিন্তু যথেষ্ট ভালো সাইজেরই বাড়ি রয়েছে এখন অবধি। আপনি যদি চান এটাকে একটুখানি জাস্ট কালার পেন্ট করিয়ে আপনার উপরে আরো একটা ফ্লোর আপনি বাড়াতে পারেন। তারপরে কিন্তু আপনার এই যে দেখতে পাচ্ছেন পুরো গার্ডেন এরিয়াটা, এটাও কিন্তু একটা অনেকটা স্পেসিয়াস একটা গার্ডেন রয়েছে কিন্তু। এর পিছন থেকে যদি যাই, দাঁড়া আটকাতে হবে না। দেখুন আপনার বাড়ির জায়গাই শেষ হবে না। পিছনে দেখুন কিন্তু আপনি এতটা জায়গা পেয়ে যাচ্ছেন, যেখানেও আপনার একটা বড় সাইজের বেল গাছ রয়েছে। এটাকে যদি চান আপনি কি কত সুন্দরভাবে গার্ডেন করতে পারেন ভাবতে পারছেন? হ্যাঁ, এইবার এইবার আসি মেইন পয়েন্টে। এই জায়গায় বসে দাঁড়িয়ে বলি আপনাকে, দেখুন এত বড় বাড়ি আপনি কোথাও দেখেছেন বলে আমার মনে হয় না।
মানে আপনি ঢোকার সাথে সাথেই আপনার লাক্সারিয়াস বাড়ি পাচ্ছেন, তারপরে একটু আপনার ওল্ড কনস্ট্রাকশনের বাড়ি পাচ্ছেন, তার পিছনে গেলে আপনার পুরো গ্রাম্য পরিবেশ আসছে, মানে আপনার সেই গ্রামের বাড়ি টাইপের একটা আঙ্গন টাইপের সেই রকম একটা স্পেস পাচ্ছেন। মানে পুরো বাড়িতে সাসপেন্সের কোনো শেষ থাকছে না। আপনার যেরকম ধরনের অতিথি আসুক না কেন তার জন্য কিন্তু আপনার বাড়িতে সেরকমই জায়গা অ্যাভেলেবেল থাকছে সবসময়ের জন্য। তো এইরকম লোকেশনটা আপনি ভালোভাবে বুঝে গেছেন, একদম চৌমাথা থেকে মাত্র 1 থেকে 1.5 থেকে 2 কিলোমিটারের ডিস্টেন্সে, 6 লেন থেকে রাজারহাট যে 6 লেনটা রয়েছে তার থেকে মাত্র 400 থেকে 300 মিটারের ডিস্টেন্সে এত বড় বড় হাই রাইজের মাঝখানে আপনার একটা নিজের স্বপ্নের বাড়ি মাত্র 90 লাখসের মধ্যে কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। তাও কিন্তু প্রাইসটা একটু নেগোসিয়েবল থাকবে। তো 3 কাঠা এখন এখানে আপনি জমি কিনতে গেলে কমসে কম আপনার 20 থেকে 25 লাখ টাকা পার কাঠা পড়বে যদি একটু ভালো রাস্তার উপরে আপনি বাড়ি নিতে চান। তো সেখানেই আপনার বাড়ির জমির দামই পড়ে যাবে কমসে কম 50 থেকে 60 লক্ষ টাকা। তো সেইখানে আপনি 90 লক্ষ টাকার ভিতরে আপনি কিন্তু এত বড় একটা বাড়ি পেয়ে যাচ্ছেন, যেগুলোকে কি বলবো আপনাকে, কত সুন্দরভাবে ডিভাইড করা রয়েছে। আপনাকে কিন্তু নতুন করে আর কিছু করতে হচ্ছে না, যেখানে আপনি থাকতেও পারছেন, প্লাস চাইলে আপনি কিছুটা পার্ট আপনি রেন্টও দিতে পারছেন। রেন্টেরও এখানে চাহিদা কিন্তু আস্তে আস্তে খুবই বাড়ছে, যেহেতু ইনফোসিস ইকোস্পেস সবই আপনার নিয়ার বাই থাকছে, তো সেই ক্ষেত্রে রেন্টের চাপটাও আস্তে আস্তে খুবই বাড়ছে। তো বেশি কথা না বলে, যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন, কারণ এই বাড়ি বেশি দিন পড়ে থাকে না। আর যাদের বাড়ি দরকার অবশ্যই কন্ট্যাক্ট করুন আমাদের সাথে। আজকের মতো ইতি, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।